পারমিতাদি, অপূর্বদা না সকাল থেকে দৌড়দৌড়ি করছে, তাই আর এখন আসতে পারলো না। ও পরে নিশ্চয়ই আসবে তোমার সঙ্গে দেখা করতে। বাচ্চারা ঠিক আছে? খাওয়া দাওয়া করেছে ওরা? তোমাকে ছাড়া কি ওরা ভালো থাকতে পারে পারমিতাদি? ওদের জন্য কিন্তু তোমাকে এখান থেকে বেরিয়ে আসতেই হবে। আমি ফিরবো না, সসম্মানে ফিরবো। তুমি বাড়িতে সবাইকে বললো যেন আমার জন্য মন খারাপ না করে। কিছু কি বুঝতে পারলেন? দেখুন, মিসেস গাঙ্গুলি কিছু একটা লুকোচ্ছেন। উনি কারোর নামও বলতে চাইছেন না। হতে পারে আপনাদের বাড়িরই কেউ। অনু, বলছি বৌদিভাইয়ের সঙ্গে কথা হয়েছে? খুব খুব কষ্টে আছে না ও। আমি জানি অনু, বৌদিভাই একদম ভালো নেই। তুমি ওকে বলেছো তো যে আমরা খুব তাড়াতাড়ি ওকে ফিরিয়ে আনবো? দেখো অনিদা, খুব তাড়াতাড়ি হলেও আমরা সোমবারের আগে কিচ্ছু করতে পারবো না, কারণ কালকে তো রোববার, কোর্ট বন্ধ। পারমিতাদিকে কোর্টে তোলা হবে না। তার মানে বৌদিভাই আরো একটা দিন লকআপে থাকবে? বিশ্বাস করো অনু, আমার এত এত হেল্পলেস লাগছে না, আমি কিছু করতে পারছি না বৌদিভাইয়ের জন্য। তুমি বলো তো, ওরকম একটা মানুষ পুলিশি হেফাজতে রয়েছে, কিচ্ছু করতে পারছি না। তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে কি করে হবে বলো তো অনিতা? মানছি সিচুয়েশনটা খুব টাফ, কিন্তু আমাদেরকে স্টেডি থেকে এই সিচুয়েশনটা ওভারকাম করতে হবে। তবে একটা কথা, কি? আমি বাড়ির কাউকে বলিনি, কারণ আমার মনে হয় যদি কথাটা পাঁচকান হয়ে যায় তাহলে যে মেন কালপ্রিট সে নিজেকে সাবধান করার সুযোগ পেয়ে যাবে আর অ্যাট এনি কস্ট পারমিতাদিকে দোষী প্রমাণ করতে চাইবে। আমি তোমাকে বলছি অনিদা, কিন্তু কাউকে বলো না। তুমি নিশ্চিন্ত থাকো, আমি কাউকে বলবো না। তুমি আমাকে বলো প্লিজ। এক মিনিট। হ্যাঁ, এবার বলো। আমাদের যিনি লয়ার, মানে ভিকির পিসিমণি সর্বাণী ম্যাডাম, ওনার মনে হচ্ছে যে এই ঘটনার পেছনে বাড়ির কারোর হাত আছে। নইলে তুমি একটা কথা ভেবে দেখো তো, বাড়ির কিচেনের মধ্যে বাইরের লোক ঢুকে কেকে কিছু মিশিয়ে দিল, এটা সম্ভব? হ্যাঁ, তুমি কথাটা ঠিক বলেছো তো। তার মানে তুমি কি বলতে চাইছো, মানে আমাদের বাড়ির কেউ ইনভলভ? চান্স আছে অনিদা, আমাদের কিন্তু খুব কেয়ারফুল থাকতে হবে। যে করেই হোক খুঁজে বার করতে হবে যে এই সমস্ত ঘটনার পেছনে কার হাত আছে। এভাবে কেঁদো না অপূর্ব, প্লিজ এভাবে কেঁদো না। আমি তাহলে নিজেকে আটকে রাখতে পারবো না। পারমিতা, আমি তোমাকে এভাবে এখানে দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে সবকিছু ধ্বংস করে দিয়ে এই গারদটা ভেঙে আমি তোমাকে বাড়ি ফেরত নিয়ে যাই। আমার মাথায় আগুন জ্বলছে। শান্ত অপূর্ব, নিজেকে একটু শান্ত করো। আমি এখানে আছি, তার থেকেও আমার বড় কষ্ট হচ্ছে এরকম একটা মিথ্যে অপবাদের বোঝা আমার মাথায় বয়ে বেড়াতে হচ্ছে। তার জন্য
সবাই আমাকে ভুল বুঝছে অপূর্ব, আমার আমার ক্যাফে কেউ ভুল বুঝছে। পারমিতা, সত্যিটা যখন সবার সামনে আসবে ভুল বোঝাবুঝিটাও মিটে যাবে। আর এই সত্যিটা আনার জন্য আমাকে যা করার, যা করতে হবে আমি সব করব, সব। সকাল থেকে এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে শুধুমাত্র একবার তোমাকে এখান থেকে বের করার ব্যবস্থা যাতে করতে পারি। সবকিছু ঠিক হয়ে যাবে পারমিতা, সবকিছু। দেখলে তো এখানে আসতে আমার এই জন্য দেরিও হয়ে গেল। তুমি এই নিয়ে ভেবো না এত। আমি জানি তুমি কতটা কষ্টে রয়েছো। তুমি বাড়ি যাও, বাড়ি গিয়ে বাচ্চাদেরকে একটু সামলে রাখো, বাবা মাকে সামলে রাখো। ওদের এখন তোমার প্রয়োজন অপূর্ব। পারমিতা, ভিকির জন্য আমরা লাকিলি সর্বাণী ম্যাডামের অ্যাপয়েন্টমেন্টটা পেয়ে গেছি। উনি বলেছেন যে কালকে ফার্স্ট আওয়ারেই আমাদের কেসটাকে কোর্টে তুলবেন। কিন্তু তুমি এখানে এই অবস্থায় সারা রাত থাকবে কি করে? বাড়ির কেউ বৌদি ভাইয়ের ক্ষতি চাইছে? কে সে? যেমন করে হোক আমাকে জানতেই হবে। এই তোমার জন্যই ওয়েট করছিলাম। নতুন দিদির কেসটার কি হলো গো? উকিল ম্যাডাম কি বললেন? নতুন দিদিকে কবে ছাড়বে? সোমবার কোর্টে কেস উঠবে, এর বেশি কিছু জানি না আমি। কেস উঠুক কোর্টে, যা খুশি করে নাও তোমরা, কিন্তু নতুন দিদি এই যাত্রায় ছাড়া পাবে না। দাঁড়াও, কোথায় যাচ্ছ? আমার একটা পার্টির ইনভিটেশন আছে, বুঝলে? আসি। এক মিনিট। তুমি এখন পার্টি করতে যাচ্ছ? বাড়িতে এরকম একটা সিচুয়েশন, আর তোমার ইচ্ছে করছে আনন্দ করতে? না, তোমার কি মানবিকতা বোধ সব চলে গেছে? চুপ করো তো, এত লেকচার দিও না, সরো। দাঁড়াও, কোথাও যাবে না তুমি। বাড়ির বাইরে একদম পা রাখবে না ঋতু। তুমি আমাকে আটকাচ্ছ? হ্যাঁ, এত বড় সাহস তোমার? এই শোনো, আমাকে আটকানোর না কোনো যোগ্যতাই নেই তোমার। এই শোনো, আমাকে আটকানোর না কোনো যোগ্যতাই নেই তোমার। অপূর্ব, আমার কথা শোনো। একটা রাতের তো ব্যাপার, আমি ঠিক থেকে যেতে পারবো, আমার কোনো অসুবিধা হবে না। তুমি তুমি নিজের অবস্থাটা দেখেছো, নিজের চোখ মুখটা দেখেছো? দেখো, সারাদিন চিন্তা করে দৌড়াদৌড়ি করে কি অবস্থা করেছো নিজের। তুমি বাড়ি যাও অপূর্ব, বাড়ি যাও তুমি। পারমিতা, আমি তোমার সাথে এখানে থাকলেই একদম ঠিক থাকবো, বিশ্বাস করো। আমি তোমাকে এক পলকের জন্য চোখের আড়াল করতে পারবো না। আমাকে প্লিজ প্লিজ আমাকে এখান থেকে যেতে না করবে না। অন্তত বাচ্চাদের কথা ভাবো। আমি ওদের সাথে নেই, তুমিও যদি না থাকো, ওরা তাহলে কিন্তু কান্নাকাটি করবে, অস্থির হয়ে পড়বে। এরকম করো না অপূর্ব, প্লিজ। ওদের এখন তোমার প্রয়োজন অপূর্ব, আর অমত করো না, প্লিজ যাও। পারমিতা, কেন এরকম করছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শুধুমাত্র তোমার কথা শুনে আর বাচ্চাদের কথা ভেবে আমি বাড়ি ফিরে যাচ্ছি, কিন্তু কিন্তু এটা কখনো ভাববে না যে আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি। আমি চলে গেলেও আমার মন এখানে পড়ে থাকবে, তোমার কাছে। পারমিতা, কেঁদো না, প্লিজ কেঁদো না। হ্যাঁ ছোটন, আরে আমি এই ট্যাফের পেপারসগুলো রেডি করছি। হ্যাঁ হ্যাঁ, মোটামুটি রেডি করা হয়েই গেছে। আসলে সর্বাণী ম্যামকে তো দিতে হবে ওগুলো।
উনি চেয়েছেন। হ্যাঁ 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 হ্যাঁ, ওই কোর্টে দেখাতে হবে তো। হ্যাঁ, ফাইল রেডি হয়ে গেছে, আমি জাস্ট এক্ষুনি পৌঁছে দিচ্ছি ওখানে। হ্যাঁ তুই রাখ। ঋতু ফোনটা ফেলে গেল? কে ফোন করছে এখন আবার? যাকে আমি বেরোই। মিসেস গাঙ্গুলি আছেন? মিসেস ঋতু গাঙ্গুলি আছেন? না, ও তো নেই, আমি ওর হাজব্যান্ড। বলুন না কি হয়েছে। আরে ওনাকে কখন থেকে ফোন করছি, উনি ফোন ধরছেনই না। ফ্লাইটের টিকিট দিতে এসেছি, ওনাকে ফোনে না পেয়ে অ্যাড্রেস দেখে চলে এলাম। নিন, আপনি নিন। ফ্লাইটের টিকিট মানে ঋতু গাঙ্গুলির ফ্লাইটের টিকিট? আপনি শিওর? আর পে করা আছে তো টিকিট? পে না করা থাকলে দিতে আসবো কেন? ইন্টারন্যাশনাল টিকিট, ঋতু গাঙ্গুলির নামেই আছে, দেখে নিন না। কলকাতা থেকে ব্যাংককের যাওয়া আসার টিকিট। ঋতু ব্যাংকক যাবে? আমাকে কিছু বলেনি তো। একাই টিকিট কেটে ফেললো, টাকাই বা পেলো কোথায়? অনিদা, অনিদা, কি হয়েছে? তুমি এখানে দাঁড়িয়ে আছো এভাবে? না মানে দেখো, ঋতু না ব্যাংকক যাচ্ছে। আমায় কিছু বলেও নি। এই যে আসা যাওয়ার টিকিট এখানে রয়েছে, কখন গিয়ে টিকিট কাটলো, নিজেই ডিসিশন নিল, আমি কি জানিই না। বলতো হয়তো, বাড়ির পরিস্থিতি যা, বুঝতেই তো পারছো, পারমিতা দিকে নিয়ে যা ঘটে গেল, ওই জন্য হয়তো ভুলে গেছে, বলে ওঠা হয়নি। না, এটা ঋতু ভুলে যেতে পারে না। আর বৌদি ভাইকে নিয়ে কতটা চিন্তা আছে তা আমার জানা আছে। ঋতু কিছু একটা লুকোচ্ছে আমার কাছে, কিন্তু কেন লুকোচ্ছে? যেন আগে না ওই রকম ছিল না। আমরা একে অপরের সঙ্গে সবকিছু শেয়ার করতাম। আমরা ঘুরতে যেতাম, সিনেমা দেখতাম, শপিং করতাম, কিন্তু এখন ঋতু আমাকে আর সহ্যই করতে পারে না। আমি জানি না, ওর কথাবার্তা, আদব কায়দা সব কেমন পাল্টে গেছে। আমাকে সাপোর্ট করা তো দূরে, একটা ভালো করে কথাও বলে না আমার সাথে। আর এদিকে দাদা ভাই আর বৌদি ভাইকে দেখো, ওদের থেকে শেখা উচিত কি করে দুঃখের সময় একে অপরের পাশে থাকতে হয়। আমারও মাঝে মাঝে মনে হয় জানো, আমার ভাগ্যটা তো এরকম হতে পারতো। কিন্তু কিন্তু ঋতু ভালো সময় বলো, খারাপ সময় বলো, কখনোই আমার পাশে থাকতে চায় না। জানো, সব সময় খারাপ লাগে, সবার সামনে ছোট করে, অপমান করে আমাকে। আমার কতটা হেল্পলেস লাগে, কতটা একা লাগে, আমি ওকে বলতেও পারি না। শুধু শুধু দামি দামি জিনিস আনলেই আমি ওর কাছে ভালো, তা নাহলে নয়। অনিদা, এগুলো তো তোমাদের পার্সোনাল ম্যাটার না? এভাবে আমাকে বলাটা কি ঠিক হচ্ছে? এক্সট্রিমলি সরি। দেখেছো তো, আমি বলতে চাইনি তোমাকে। আসলে কি বলো, সবসময় মনের মধ্যে জমিয়ে রাখি তো এগুলো, বাড়ির কারোর সাথে শেয়ার করতে পারি না, পাশে সবাই টেনশন করে, তাই তোমাকে সব বলে ফেলাম। সরি সরি। না, ঠিক আছে। পুস্তকগুলো এখানে মেরে দে। এই কি ব্যাপার, আপনারা এখানে ঢুকে বললেন যে? বন্ধ করেই ছাড়বো। কি
ক্যাফে বন্ধ করবে মানে কি? আজ ক্যাফে বন্ধ করে ঝাঁপ ফেলে তবে যাব। দেখছেন না ওখানে কি লেখা আছে? এখানে কেউ খেতে আসবে না, খাবার এখানে বিষ মেশানো হয়। খেতে আসবে না? হ্যাঁ, হ্যালো এগুলো। সৌভিক দা, মিষ্টি একবার বাইরে এসো না। আরে ওকে ছাড়ো। আরে হাতটা সামনে একবার। এই করছেন নাকি এগুলো? ভেঙে দে, সব চুরমার করে দে। চলে শুনুন, মানুষ মারার যে বিজনেস গুলো শুরু করেছেন না, সব বন্ধ করে দেবেন। চল চল চল। সব শেষ হয়ে গেল। আমি 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 বৌদি ভাইকে কি জবাব দেবো? সব সব নষ্ট হয়ে গেল। সব 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 ঠিক হয়ে যাবে অনিদা। ওরা এত কষ্ট করে বানানো ক্যাফে সব সব নষ্ট হয়ে গেল। সব ঠিক হয়ে যাবে অনিদা। তুমি তুমি এভাবে ভেঙে পড়ো না, এগুলো আমরা আবার সবকিছু ঠিক করে নেব। তুমি দেখো পারমিতা দি একবার ফিরে আসুক, আবার সবকিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ স্যার, কাজ হয়ে গেছে, আপনাকে রেকর্ডিং পাঠিয়ে দিয়েছি। কাল থানায় তোমার নতুন দিদির সঙ্গে আবার দেখা করতে জড়িত, আর অবশ্যই এই ভিডিওটা ওনাকে দেখিয়ে নিজের ক্যাফের ধ্বংসস্তূপটা একবার নিজে চোখে দেখুক পারমিতা গাঙ্গুলি। নিশ্চয়ই কাটা ঘায়ে একটু ভালো করে নুন ছিটিয়ে দিয়ে আসবো। দেখো না, দেখো ভালো করে দেখো, তোমার বানানো ক্যাফে কিরকম গুন্ডারা তছনছ করে দিয়ে যাচ্ছে। দেখো অনিয়ার অনু অবশ্য অনেক চেষ্টা করেছিল জানো তো নতুন দিদি, কিন্তু শেষ রক্ষা আর করতে পারলো না। দেখো অনিয়ার অনু অবশ্য অনেক চেষ্টা করেছিল জানো তো নতুন দিদি, কিন্তু শেষ রক্ষা আর করতে পারলো না। প্লিজ চুপ করো তুমি, প্লিজ চুপ করো, আমার ভালো লাগছে না এইসব শুনতে একদম। তো তুমি কি গো, তোমার এতটুকু খারাপ লাগে না? না এভাবে ক্যাফে ভাঙচুর হয়েছে, অনেক আঘাত পেয়েছে, তোমার এতটুকুও খারাপ লাগেনি? ক্যাফের কথা না তুমি নাই ভাবলে, তুমি তুমি অনির কথা একবারও ভাবলে না? না না নতুন দিদি, তুমি না আমাকে এতদিন ঠিক করে চিনতেই পারোনি জানো। আমি কি তোমার মতো এরকম দয়ার দেবী নাকি? হ্যাঁ আচ্ছা, অনির জন্য আমার কেন খারাপ লাগবে? না তুমি বলে দাও কেন খারাপ লাগবে? অনি কি আমায় কখনো বিদেশ নিয়ে যেতে পারবে? না বিদেশটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে, বিদেশ ছাড়া বিদেশি ব্র্যান্ডের কোনো কসমেটিক্স
পারবে না। তাহলে অনি যখন আমার জন্য কিছু করতে পারবে না, আমি অনির জন্য কেন ভাববো? যেখানে গিয়ে আমার স্বার্থ পূরণ হবে আমি তো সেখানেই যাব, তাই না? সে যাই হোক, তুমি দেখো দেখো ভালো করে দেখো, দেখো দেখো ভালো করে দেখো। প্লিজ ঋতু, প্লিজ চুপ করো, তুমি মোবাইলটা সরাও, আমি এগুলো দেখতে চাই না। সরিয়ে নিলে হবে না নতুন দিদি, দেখতে তো তোমায় হবেই। তোমার সামনে দাঁড়িয়ে আমাকে অপমান করেছিল না অনি একদিন, হ্যাঁ? তার ফলস্বরূপ নাও তোমার ক্যাফে এবার বন্ধ হলো। আমি তো এটাই চেয়েছিলাম নতুন দিদি, তোমাকে ফিনিশ করে দিতে।